হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা ডিটিএইচ কোম্পানি রিসিভার রিপেয়ার করে দেখাবো। কোম্পানিটার নাম দেখছেন লিরিপিল কোম্পানি। তো এইখানে আমি কারেন্টের সুইচটা দিচ্ছি, এই যে কারেন্টের সুইচটা দিলাম, কিন্তু কোনো লাইট নেই, কোনো লাইট আসছে না। তো এইটার কি সমস্যা? তো বর্তমান দেখছেন এটা সেট ডেড হয়ে আছে। তো আমি এটা ওপেন করি, তারপরে দেখি এর কি হয়েছে। তো দেখুন, আমি এটা ওপেন করে ফেলেছি। তো আমরা প্রথমে পাওয়ার সাপ্লাইটা দেখব, যে পাওয়ার সাপ্লাই এখানে যে ভোল্টেজগুলো লেখা আছে, দেখুন এখানে ভোল্টগুলো আছে, লেখা আছে এই যে 3 ভোল্ট, এখানটায় এই যে 3 ভোল্ট গ্রাউন্ড, আর এটা আছে 15 ভোল্ট, আর একটা আছে 20 ভোল্ট। এই ভোল্টগুলো এখানে আউটপুট হচ্ছে কিনা সেটা একটু আমরা আগে দেখে নিই। তো দেখুন, আমি ওপেন করে ফেলেছি, এখানটায় মিটারটাকে কাছে রেখেছি। এইবারে আমরা এখানে ভোল্টেজগুলো দেখবো। এখানে প্রথমে আছে 3.3 ভোল্ট। তো এইখানে আমি মিটারটা এখানটায় ঢুকাচ্ছি, দেখুন এখানে পটটা রাখলাম, এখানে এখনও 0 দেখাচ্ছে। নেক্সট গ্রাউন্ড আছে, তারপরেরটা আমি দেখি, তারপরেরটাও দেখুন 0। নেক্সট তারপরেরটা দেখছি, তারপরেরটাও দেখুন এখানটা এই যে 0, মানে এখানে ভোল্টেজগুলো আউটপুট হচ্ছে না। তো ঠিক আছে, আমি তাহলে এবারে এসিটা ইনপুটটা দেখে নিই। আমি মিটারটাকে ঘুরিয়ে এসি 600 রেঞ্জে রাখলাম। তো এইবারে আমি এসিটা দেখে নিই, এসির ভোল্টেজটা ইনপুট হয়েছে কি না সেটা একটু আমি দেখে নিই। তো আমি এটা এখানে একটা ঢুকিয়েছি, একটা পজিটিভটা ঢুকিয়েছি, আর একটা আমি এই নেগেটিভটা দিলাম। দেখুন এখানে ভোল্টেজটা এসছে, দেখুন তো এই যে দেখেছেন 172, 73 এরকম ভোল্টেজ এসছে, কারণ আমাদের ভোল্টেজটা ইনপুট হচ্ছে। তো এখন ভোল্টেজটা একটু কম আছে, আমি ভোল্টেজটা একটু বাড়িয়ে নিই। তো এইবারে দেখুন এই যে 195, মানে ভোল্ট মোটামুটি ঠিকই আছে, অথচ ভোল্টটা আউটপুট হচ্ছে না। তো কি সমস্যা হতে পারে? তো আমরা তাহলে এইখানে যেটা দেখছি, যে আমাদের লাইট না আসার মেন যে কারণ সেটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজটা আউটপুট হচ্ছে না, যেই কারণে এইখান থেকে যে এখানে যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডে সাপ্লাইটা আসছে না। তো ঠিক আছে, এইটা আমি খুলে ফেলি, তারপরে দেখি কি হয়েছে এর সমস্যা। তো দেখুন, আমি বোর্ডটা খুলে ফেলেছি, আর এইখানে একটা জিনিস আমি দেখিয়ে দিই। এইখানে দেখুন, এইটা দুটো লাইনটা অ্যাকচুয়ালি জয়েন্ট ছিল, যেটা বোর্ডের সঙ্গে কানেকশান ছিল। এই যে সকেটটা দেখছেন, সকেটটা এইখানটায় কানেকশান ছিল। তো আমি সকেটটা জাস্ট উল্টাচ্ছি, দেখুন এইখানটায়। তো এইটা একটা এই দুটো পয়েন্ট আপনাদের কানেকশান ছিল। তো এরপরে একটা লাইন আমি এইখানটা লাগিয়েছি, আর একটা লাইন এইখানে ছিল। তো এটা এইখানে আমি না লাগিয়ে এটা আমি এদিকে লাগিয়েছি। তার কারণটা হচ্ছে কি, এখানটা একটা ফিউজ আছে, দেখুন এই যে ফিউজটা আছে। তো আমি ফিউজ বাদ দিয়ে এদিকে লাগিয়েছি। লাগানোর কারণটা দেখলাম যে ফিউজটা কাটা আছে। তো এই মতো অবস্থায় আমি কারেন্টের সুইচটা আমি দিচ্ছি, একটু দেখুন। এই আমি কারেন্টের সুইচ দিয়েছি, দেখুন আমাদের যে লোড বাল্বটা এই যে অফ করলাম, লোড বাল্বটা পুরো ফুল গ্লো হয়ে গেছে। 200 ওয়াটের বাল্ব লাগানো আছে, এটা পুরো ফুল গ্লো হয়ে আছে। তো তাহলে বোঝাই যাচ্ছে যে এটা পুরো শর্ট আছে। তো শর্টটা কোথায় আছে সেইটা আমরা এবার একটু খোঁজার চেষ্টা করি। তো যেটা দেখবো, আমি এটাকে এবারে আমি কন্টিনিউটি মোডে রেখে দিয়েছি মিটারটাকে, এই যে মিটারকে কন্টিনিউটি মোডে রেখেছি। এবারে যেটা করব সেটা হচ্ছে ইনপুটে শর্ট আছে কিনা সেইটা একটু দেখি। আমি ইনপুটে এইখানে আমি এই দেখুন পুরো শর্ট দেখাচ্ছে, এই যে 18.3, এই দেখুন এই ওমসটা দেখাচ্ছে, এখানে একবারে শর্ট বিপ আওয়াজ আছে। তো আমরা তাহলে আউটপুটে শর্ট আছে কিনা সেটা একটু খুঁজে নিই। এখানে আউটপুট আমি রাখলাম, দেখুন এইদিকে, আর একটা লাইন এইটাতে রাখছি, দেখুন এদিকে কোনো শর্টিং নেই, মিটারে কোনো বিপ নেই, আর কোনো শর্টিংও নেই, দেখেছেন আমি এইখানটায় রেখেছি। অথচ ইনপুটে যেখানে এই ডায়োডটা দেখেছেন, ডায়োডটার ইনপুটে যখন আমি রাখছি পুরো বিপ দিচ্ছে।
এই যে বিপ আওয়াজ এসছে, দেখতে পেয়েছেন। যদি এটা কয়েল আছে তো কয়েলটার আমি প্রাইমারিতেও যদি দিই, এই যে দেখুন, দেখেছেন এখানটা দুটো জায়গায় দুটো লাইন আমি রেখেছি, বিপ এসছে। তার মানে আমাদের এই ডায়োডটা শর্ট আছে, ডায়োডটার জন্যই এটা সমস্যা হচ্ছে। তো আমি ডায়োডটা তাহলে এখানটা চেঞ্জ করে দিই। তো এইখানটায় এটা পিছন পাশে এই ডায়োডটা লাগাতে হবে। তো ঠিক আছে, আমি এই ডায়োড একটা চেঞ্জ করে দিই, তারপরে দেখি কি কন্ডিশনটা হয়। তো আমি ডায়োডটা চেঞ্জ করে দিয়েছি। এবারে আমি কারেন্টের সুইচটা দিচ্ছি। এই দেখুন, এই যে লাইট এসে গেছে, দেখতে পেয়েছেন, লাইট এসে গেছে। আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। তো আমি এবার একটু টিভিতে লাগিয়ে দেখে নেব আমাদের যে এটা নো সিগন্যাল লেখাটা এসছে কিনা, সেটা আমি একটু লাগিয়ে দেখে নিই। এবারে তো ঠিক আছে, আমি বোর্ডটা কমপ্লিট করে লাগিয়ে দিই, তারপরে আমি টিভিতে লাগিয়ে দেখব। তো দেখুন, আমি এটা কমপ্লিট করে ফেলেছি, বোর্ডটাও সেটিং করে দিয়েছি, আর ছবিটা দেখুন এই এসে গেছে। তো আর কোনো সমস্যা নেই, এটা আশা করছি কাজটা ওকে হয়ে গেছে। তো আজকে তাহলে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।